প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি জিন ম্যাপিং এই বিষয়টি নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জিন ম্যাপিং। জিন ম্যাপিং হচ্ছে যে পদ্ধতিতে একটি ক্রোমোজোমে অবস্থিত বিভিন্ন জিনের লোকাস, মানে তার অবস্থান, ক্রোমোজোমে অবস্থিত, ধরো এই ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমের উপর এই জিনগুলো অবস্থান করছে। এই ধরো জিন, এই জিনগুলোর তার লোকাস, কোন লোকাসে অবস্থান করছে, তাহলে বিভিন্ন জিনের নির্দিষ্ট লোকাস নির্ধারণ করা হয় এবং জিনগুলোর মধ্যে আপেক্ষিক দূরত্ব, এই যে একটা জিন থেকে আরেকটা জিনের দূরত্ব কত, জিনগুলির মধ্যে আপেক্ষিক দূরত্ব নির্ণয় করে তাদের রৈখিক অবস্থান ও বিন্যাস নির্ধারণ করা হয়, তাকে বলা হয় জিন ম্যাপিং। জিন ম্যাপিং এর ইউনিট হলো সেন্টিমর্গান, স্মল সি ক্যাপিটাল এম। সেন্টিমর্গান, টি.এইচ. মর্গানের নামে, যাকে বলা হয় ফাদার অফ অ্যাডভান্সড জেনেটিক্স বা এক্সপেরিমেন্টাল জেনেটিক্স, ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স। যে মর্গানের নাম আমি একাধিকবার বলেছি, সেই মর্গানের নামে একক হলো, জিন ম্যাপিং এর একক হলো সেন্টিমর্গান, অথবা আমরা এটাকে ম্যাপ ইউনিটও বলা হয়, ম্যাপ ইউনিট, MU বা ম্যাপ ইউনিট এভাবেও বলা হয়। তাহলে এটা হলো ইউনিট। এবার আমরা একটা এক্সাম্পলের সাহায্যে, আচ্ছা তার আগে আমি তাৎপর্যটা বলে নিই, তাৎপর্যটা একটু মেনশন করে দিই। 1 নম্বর তাৎপর্য হচ্ছে যে ক্রোমোজোমের ওপর জিনের সঠিক অবস্থান অর্থাৎ লোকাস নির্ণয় করা যায় এই জিন ম্যাপিং এর সাহায্যে। 2 নম্বর, জিন ম্যাপিং এর সাহায্যে ক্রোমোজোমের ওপর দুটি জিনের মধ্যে আপেক্ষিক দূরত্ব এবং লিঙ্কেজ বল বা লিঙ্কেজ ফোর্স নির্ণয় করা যায়। 3 নম্বর, ক্রোমোজোমের উপর যে জিনগুলো রয়েছে সেই জিনের লিঙ্কেজের প্রকৃতি নির্ণয় করা যায়। 4 নম্বর, কোন কোন জিন কোন কোন ক্রোমোজোমে অবস্থিত তা নির্ণয় করা যায়। আমরা সর্বোপরি বলতে পারি যে এই যে জিন ম্যাপিং এর ফলে বিভিন্ন ধরনের ব্রিডাররা, তারা যে নতুন নতুন ব্রিডিং এর যে এক্সপেরিমেন্ট করবেন, সেই এক্সপেরিমেন্ট করা যেমন অনেক সুবিধাজনক হয়েছে, তেমনি হিউম্যান জিনোম প্রজেক্ট এর মাধ্যমে এই জিন ম্যাপিং করে মানুষের জিনগুলো কোন কোন জিন কোন ক্রোমোজোমে অবস্থিত তাদের সঠিক অবস্থান নির্ণয় করায় বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও অভাবনীয় উন্নতি ঘটেছে। আচ্ছা, এবার আমরা একটা জিন ম্যাপিং কিভাবে করা হয় একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো। একটা কোয়েশ্চেন অর্থাৎ একটা প্রবলেম দিচ্ছি। ইন এ 3 পয়েন্ট টেস্ট ক্রস, একটা 3 পয়েন্ট টেস্ট ক্রস মানে ডাবল ক্রস ওভার যেখানে হচ্ছে সেগুলো 3 পয়েন্ট টেস্ট ক্রস। ইন এ 3 পয়েন্ট টেস্ট ক্রস, টেস্ট ক্রস কি তোমরা জানো? এখানে এইটা লেখার অর্থ কি রকম, মানে ধরো একটা টেস্ট ক্রস হচ্ছে, তাহলে F1 এর সঙ্গে, F1টা হলো ধরো ক্যাপিটাল PQR 3টে জিন, আর অন্যদিকে স্মল PQR, এটা হচ্ছে F1 এর সঙ্গে টেস্ট ক্রস মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী স্মল PQR, এই বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী ক্রসিং হচ্ছে, এই যে স্মল PQR, এই ক্রসিংটা দেখানো হয়েছে। ফলোইং ডেটা আর অবটেন্ড, only phenotypes are given, কেবল ফিনোটাইপিক বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করার জন্য এই ডেটাটা দেওয়া হয়েছে। কি ডেটাটা পাওয়া গেল? না, ডেটা হচ্ছে ক্যাপিটাল PQR 378টা পাওয়া গেছে, মানে একটা মানে অপত্য। স্মল PQR বৈশিষ্ট্যের অপত্য 382, ক্যাপিটাল P স্মল Q স্মল আর 78, স্মল P ক্যাপিটাল Q ক্যাপিটাল R 82, ক্যাপিটাল P ক্যাপিটাল Q স্মল আর 36, স্মল P স্মল Q ক্যাপিটাল R 38 এবং ক্যাপিটাল P স্মল Q ক্যাপিটাল R 4, স্মল P ক্যাপিটাল Q স্মল আর 2। এই রকম অপত্যের সংখ্যা তাদের ফিনোটাইপিক বৈশিষ্ট্যযুক্ত পাওয়া গেছে। এখন এই ডেটা থেকে আমরা কি, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট লিনিয়ার অর্ডার, নির্ণয় করো সঠিক রৈখিক অবস্থান বিন্যাস নির্ণয় করো, অ্যান্ড রিলেটিভ ডিসটেন্স অফ জিনস, তাহলে জিনের সঠিক বিন্যাস তাদের নির্ণয় করতে হবে এবং তার রিলেটিভ ডিসটেন্স আপেক্ষিক দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে এটা নির্ণয় করা হয়। প্রথম যেটা আমাদের এটা জানতে হবে এই প্রবলেমে, সেটা হলো যে সব থেকে বেশি সংখ্যক অপত্য পাওয়া গেছে কোন কোন ফিনোটাইপে। দেখো, এই যে টোটাল ফিনোটাইপ যা যা অপত্য পাওয়া গেল সবগুলো সংখ্যাকে যোগ করলে আমরা অপত্যের সংখ্যা পেয়ে যাব, মোট কত অপত্য রয়েছে। আমরা টোটাল এটা যদি যোগ করি তাহলে বোধহয় টোটাল হচ্ছে অপত্য পাবো 1000, টোটাল প্রোজেনি বা অপত্য
টোটাল প্রোজেনি হচ্ছে 1000, এই যোগ করলে দেখবে এটা 1000 হবে এই সংখ্যাগুলো। এর মধ্যে এই দুটো জনিত্রী সব থেকে বেশি, তার মানে এরা হচ্ছে জনিত্রী টাইপ, প্যারেন্টাল টাইপ, মানে দেয়ার ইজ নো ক্রসিং ওভার। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা নন ক্রস ওভার টাইপ, মানে ক্রসিং ওভার যেখানে হয়নি, তাহলে এটা হচ্ছে NCO, মানে নন ক্রস ওভার টাইপ। তারপরে দেখো এই দুটো সংখ্যা আমরা পেয়েছি মাঝারি সংখ্যা, আর এটা সবচেয়ে কম, তার মানে এই দুটো হচ্ছে সিঙ্গেল ক্রসওভার টাইপ, SCO লিখছি, হ্যাঁ, সিঙ্গেল ক্রসওভার, মানে একটা পয়েন্টে ক্রসিং ওভার হয়েছে। আর এটা সবচেয়ে কম, কারণ ডাবল ক্রসওভার তো সবচেয়ে কম হবে, ইন্টারফারেন্স যেহেতু থাকে, তাই এটা হবে ডাবল ক্রসওভার। তাহলে একটা নো ক্রসিং ওভার, একটা হচ্ছে সিঙ্গেল ক্রসিং ওভার, এটা সিঙ্গেল ক্রসিং ওভার, এটা ডাবল ক্রসিং ওভার, এই রকমই পাবো আমরা। তাহলে এই ডেটা থেকে আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমেই আমরা বলে দিলাম যে টোটাল প্রয়োজনীয় সংখ্যা হচ্ছে 1000, কারণ যোগ করলে আমরা 1000 পাবো। এখন এই কম্বিনেশনটা দেখো, যদি এই রকম হচ্ছে, মানে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ আর এবং ক্যাপিটাল পি স্মল কিউ স্মল আর, মানে ক্রসিং ওভার কোন জায়গায় হয়েছে না পি আর কিউ এর মাঝে, এটা দেখলে বোঝা যাচ্ছে। তাহলে আমরা বলবো যে সিঙ্গেল ক্রসওভার মানে ক্রসিং ওভার বিটুইন পিকিউ বিটুইন পিকিউ, এইটা আমরা কত পাচ্ছি না, মোট সিঙ্গেল ক্রসওভার বিটুইন কিউ এর মধ্যে ক্রসিং ওভার হয়েছে না, পাচ্ছি 78 প্লাস 82, এইটা আমরা সিঙ্গেল ক্রসওভার পাচ্ছি। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ক্রসিং ওভার বিটুইন পি এন্ড কিউ এর মধ্যে আমরা কত পাবো না, 78 প্লাস 82 ডিভাইডেড বাই 1000 ইনটু 100, যেহেতু এটা পার্সেন্টেজে আমাদের নির্ণয় করব ফ্রিকোয়েন্সি, তাই এটা তোমরা হিসেব করলে পাবে 16%। হিসেব করে দেখো, এটা পাবে 16%। আবার দেখো সিঙ্গেল ক্রসওভার বিটুইন, এইটা দেখলে বুঝতে পারবে কিউ আর আর এর মধ্যে ক্রসিং ওভার হয়েছে, কারণ ক্যাপিটাল কিউ স্মল আর স্মল কিউ ক্যাপিটাল আর, তাহলে এই জায়গাতে তাহলে কিউ আর এর মধ্যে ক্রসিং ওভার হচ্ছে, কত পেয়েছি আমরা 36 প্লাস 38। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ক্রসিং ওভার বিটুইন কিউ এন্ড আর কত পাবো, 36 প্লাস 38 ডিভাইডেড বাই 1000 ইনটু 100 পার্সেন্টেজে। তাহলে এই পার্সেন্টেজটা আমরা পাবো 7.4%। এইবার এটা হচ্ছে ডাবল ক্রসওভার ভ্যালু, আমরা হিসেব করলেই বুঝতে পারছি। দেখো ভালো করে লক্ষ্য করলে পি আর কিউ এর মধ্যে ক্রসিং ওভার হচ্ছে, কিউ আর আর এর মধ্যে ক্রসিং ওভার হচ্ছে, তাহলে ক্যাপিটাল পি স্মল কিউ স্মল আর এবং স্মল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর, এটা আমরা পাচ্ছি। তাহলে ডাবল ক্রসওভার বিটুইন পি এন্ড কিউ এন্ড আর, এটা পাচ্ছি আমরা 4 প্লাস 2, 6টা। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ডাবল ক্রসওভার বিটুইন PQ and QR কত পাবো, 4 plus 2 divided by 1000 into 100 equal to পার্সেন্টেজে আমরা পাবো 0.6, হিসাব করলে পাবো 0.6%। এর থেকে আমরা PQ এর ডিসটেন্স নির্ণয় করতে পারবো, ডিসটেন্স গুলো নির্ণয় করব। দেখো এই যে ডাবল ক্রসওভার ভ্যালু, এই যে PQ ক্রসওভার ফ্রিকোয়েন্সি, এটা আরেকটা ফ্রিকোয়েন্সি আছে PQ, এই যে PQ। তাহলে PQ ফ্রিকোয়েন্সি কেবল যে এই ফ্রিকোয়েন্সিটা নয়, তার সঙ্গে এটাও হচ্ছে PQ এর একটা ফ্রিকোয়েন্সি, P আর Q এর মধ্যে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি আছে। আবার Q আর R এর মধ্যে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি কেবল এটা নয়, এটাও বটে, কারণ এর মধ্যেও ডাবল ক্রসওভারের মধ্যেও একটা কিউ আর এর ফ্রিকোয়েন্সি লুকিয়ে আছে। তাহলে আমরা এইভাবে এবার লিখবো, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এইভাবে লিখে নিই যে ডিসটেন্স বিটুইন P and Q কত হবে,
16% ছিল প্লাস 0.6, কারণ এটার পিকিউ এর মধ্যে 16 আর এই ডাবল ক্রসওভারের পিকিউ আছে, তাহলে হবে 16.6 সেন্টিমর্গ্যান বা ম্যাক ইউনিট। একইভাবে আমরা লিখব ডিসটেন্স বিটুইন কিউ অ্যান্ড আর, তাহলে কিউ অ্যান্ড আর এর মধ্যে 7.4 প্লাস 0.6, কারণ কিউ আর এই ভ্যালুটাও আছে ডাবল ক্রসওভার, 0.6 সমান 8.0 সেন্টিমর্গ্যান। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এবার জিন ম্যাপিংটা পেয়ে গেলাম। তাহলে আমরা জিন ম্যাপটা এঁকে ফেলবো। এটা যদি জিন হয় তাহলে পি এন্ড কিউ, পি কিউ হচ্ছে 16, তাহলে এটা ধরো কিউ, এটা আর, এটা হলো 16.6 সেন্টিমর্গ্যান এই ডিসটেন্স পি কিউ এর মধ্যে, কিউ আর এর মধ্যে ডিসটেন্স 8.0 সেন্টিমর্গ্যান, কিউ আর এর মধ্যে ডিসটেন্স, টোটাল ডিসটেন্স হচ্ছে 24.6। তাহলে অর্ডার হলো জিনের রৈখিক বিন্যাস, তা কারেক্ট লিনিয়ার অর্ডার পি কিউ আর, এবং দূরত্ব রিলেটিভ ডিসটেন্স এটা আমরা নির্ণয় করলাম পি আর কিউ এর মধ্যে এবং কিউ এর আর এর মধ্যে। তাহলে আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারলে। আমি আরো দুটো প্রবলেম তোমাদের দিচ্ছি, সেই প্রবলেমটা তোমরা এখানে সলিউশন করবে একই রকম, শুধু আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। একই রয়েছে, আমি শুধু এই ডেটাগুলোকে চেঞ্জ করে দেব। প্রবলেমটা একই, অনলি ডেটা চেঞ্জ করে দিচ্ছি। ক্যাপিটাল এ বি সি, আচ্ছা এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাও চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এ বি সি স্মল এ বি সি ইনটু স্মল এ বি সি স্মল এ বি সি, এই হলো টেস্ট ক্রস। তাহলে ক্যাপিটাল এ বি সি এটা 230, স্মল এ বি সি এটা পাচ্ছি 240, তারপরে পাচ্ছি স্মল এস ক্যাপিটাল বি স্মল সি, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, স্মল ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, এইটা আমরা পাচ্ছি 96,104, 96,104। তারপরে আমরা দিচ্ছি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি আর স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, এটা আমরা পাচ্ছি 138 আর 142, 138 142। এরপরে পাচ্ছি স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি আর ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, এটা পাচ্ছি আমরা 12 আর 8, 12 8। তাহলে আমরা এই জিনগুলোর মধ্যে আমাদের এইভাবে রিলেটিভ ডিসটেন্স নির্ণয় করতে হবে। এটা হলো একটা প্রবলেম দিলাম। সেম প্রবলেম আরেকটা দিচ্ছি। এটাও তোমরা বাড়িতে সলিউশন করবে, চেষ্টা করবে, বলে দিচ্ছি। এক্ষেত্রে আরেকটা ডেটা দিচ্ছি, সেটা হলো ক্যাপিটাল এ, একইভাবে শুধু ডেটাটা চেঞ্জ করে দিচ্ছি প্রবলেম। ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি আর স্মল এ ক্যাপিটাল বি, সরি এটা ক্যাপিটাল সি স্মল সি, এই ডেটাটা দিচ্ছি 810 828। আচ্ছা, তারপরে ডেটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, এই ডেটাটা হলো 8862, 8862। পরের ডেটা ক্যাপিটাল এ স্মল বি স্মল সি স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এটা হলো 103 আর 89। লাস্টলি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল এ স্মল বি স্মল সি, এটা 00 পাওয়া যায়। তাহলে একইভাবে ফাইন্ড আউট দ্য কারেক্ট লিনিয়ার অর্ডার এন্ড রিলেটিভ ডিসটেন্স অফ জিনস।
আশা করি তোমরা জিন ম্যাপিং বুঝতে পারলে এবং যে একটা সলিউশন করে দিলাম এবং বাকি দুটো সলিউশন প্রবলেমের সলিউশন তোমরা নিজেরা চেষ্টা করবে।